আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত আল্লাহ তাআলা নবুয়তের ঘর সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল। আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠানোর মাধ্যমে ওই যে ইটের জায়গাটা ফাঁকা, ওই শূন্যস্থান পূরণ করে আল্লাহ তাআলা আমার মাধ্যমে নবুয়তের ঘরের সৌন্দর্যের সমাপ্ত করে দিয়েছেন। শেষে নবীজি বলেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি। আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী না 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 হবে না, আসবে না, না হবে না। সবাই বলেন কি? এটা বারবার বলেন কি? বলেন আমাদের পরে আর কোন নবী। একটু পরে আবার বলতেছি, আমি কেন বলাইতেছি, আবার বলেন আমাদের পরে আর কোন নবী। বলেন ঈসা নবী আমাদের নবীর আগে নবী হয়েছেন, তিনি এখনো মৃত্যুবরণ করেননি। দুনিয়াবী বিধান, মৃত্যুর জন্য তিনি আবার দুনিয়াতে আসবেন। তিনি আসলেও তিনি আমাদের নবীর আগেই নবী হয়েছেন, এমন নয় বলেন যে তিনি নতুন করে নবী হবেন। কেননা আমাদের নবীর পরে নবী হবে না, হতে পারে না, হওয়ার সম্ভাবনাও নাই। ঈসা নবীর আগমনকে কেন্দ্র করে আমাদেরকে ধোঁকা দেওয়ারও সুযোগ নাই। কারণ ওই যে আপনারা যখন বলবেন আসবে না, একদল ধোঁকাবাজ আপনাদেরকে এখানে ধোঁকা দিতে চাবে। বলবে আসবে না, আপনি বলবেন হবে না। তারা বলবে আসবে না, আপনি বলবেন হবে না। তখন বলবে ঈসা নবী, আপনি বলবেন ভাইয়া ঈসা নবী আসলে আপনার সমস্যা কি সেটা বলেন। ঈসা নবী আমাদের নবীর আগে নবী, ঈসা নবী নতুন করে নবী হবে না। আপনিও এই আকীদা পোষণ করেন কিনা সেটা বলেন। আমাদের নবীর পরে আর নবী হয় নাই, হবে না, হতে পারে না, এটা আপনি মানেন কিনা। যদি বলেন মানেন না, আপনি কাফের, অনুসারী কাফের। 14 গোষ্ঠীও যদি আপনার অনুসরণ করে সব কাফের। এটাকে বলা হয় খতমে নবুয়ত আকীদা। কি আকীদা? এজন্য আজকে থেকে বলবেন আমাদের নবীর পরে নবী হবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। দৃষ্টান্ত নাম্বার 3, সহিহ মুসলিমের বর্ণনা 523 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে قال رسول الله صلى الله عليه وسلم فضلت على الانبياء ب60। আমাকে সমস্ত নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে স্পেশাল 6টি বৈশিষ্ট্যের কারণে। বলেন তো আমাদের নবী সবচেয়ে শ্রেষ্ঠ, তার আলাদা স্পেশাল কয়টি বৈশিষ্ট্য? 1 নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম। আমাকে কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। আমাদের নবী কথা বলতেন কম, ব্যাপক অর্থবোধক সম্পন্ন, এই যোগ্যতা নবীজিকে আল্লাহ দিয়েছেন। 2 নম্বর, ওয়ানুসিরতু বিররুবি মাসিরাতা শাহরিন। আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। আমি কোন কাফেরদের বিরুদ্ধে লড়াই করব, তো ওই কাফেরদের অন্তরে 1 মাসের দূরত্বে থাকলেও তাদের মাঝে আমার ব্যাপারে আল্লাহ পক্ষ থেকে ভীতি সঞ্চার করা হয়েছে। এটা আমাকে সাহায্য করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে, এটা প্রভাব, এটাকে বলা হয় রুব। 3 নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম। যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা। আমার জন্য সারা পৃথিবীর গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতুস সালাহ ফালইউসাল্লি। আমার কোন উম্মতের যদি নামাজের সময় হয়, সে পবিত্রতা অর্জন করার পর দেখলো আশেপাশে কোনো ইবাদতখানা নাই, ওই পবিত্র জমিনে আমার উম্মত নামাজ পড়লে আল্লাহ তার নামাজ কবুল করে নেবেন। 5 নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। 6 নাম্বার, ওয়া খতিমা বিয়ান নাবিয়্যুনা। আমার মাধ্যমে নবুয়ত সমাপ্ত করা হয়েছে, নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়তের ধারাবাহিকতা আমার মাধ্যমে সমাপ্ত করে দেওয়া হয়েছে। আমি শেষ নবী, আমার পরে আর নবী হবে না, আমার পরে আর নবী হবে না। দৃষ্টান্ত নাম্বার 4, তিরমিজির হাদিস 2272 নম্বর হাদিস।
قال رسول الله صلى الله عليه وسلم إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعدي ولا نبي রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিসালাত এবং নবুয়তের ধারাবাহিকতা বন্ধ হয়ে গিয়েছে আমার পরে আর রাসূল নাই হবে না আমার পরে আর নবী নাই নবী হবে না ওয়ালাকিনিল মুবাশশিরাত তবে সুসংবাদ প্রদানকারী বিষয় থাকবে কি বলছেন সুসংবাদ প্রদানকারী বিষয় থাকবে সাহাবীরা প্রশ্ন করলেন মাল মুবাশশিরাতু ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর রাসূল মুবাশশিরাত কি জিনিস এই শব্দটা যদি একটু কষ্ট না হয় আমার সাথে বলেন বলেন মুবাশশিরাত আবার তাহলে রাসূল আর হবে না নবী হবে না তবে মুবাশশিরাত থাকবে কি থাকবে মুবাশশিরাত তো মুবাশশিরাত কি জিনিস নবীজি বলে দিলেন রুইয়াল মুসলিম মুসলমানের স্বপ্ন হলো মুবাশশিরাত সুসংবাদ দানকারী বিষয় হাদিসে এসেছে ইদাক্তারাবাজ জামান লাম তাকাদ রুইয়াল মুমিনি তাকযিব কিয়ামত যত নিকটবর্তী হবে মুমিনের স্বপ্ন তত মিথ্যা হবে না তত সত্যে পরিণত হবে এটাই হলো মুবাশশিরাত মুসলমানের স্বপ্ন মুমিনের স্বপ্ন এটা হলো মুবাশশিরাত তিরমিজির বর্ণনা 2219 নম্বর হাদিস আগেরটা হলো 2272 এটা হলো 2219 তিরমিজির এই হাদিসে আছে قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان رسول الله صلى الله عليه وسلم বলেন কিয়ামত ততদিন সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে তারা মুশরিকদের সাথে মিলিত হয়ে তাদের শিরিকের মধ্যে অংশগ্রহণ করে তারা বাংলা বলবে সম্প্রীতি বজায় রাখছি আমরা কি বলবে বাংলা তো সুন্দর বলবে সম্প্রীতি রক্ষা করার জন্য তাদের এই শিরকি কাজে অংশগ্রহণ করলাম এরকম বলবে মাশাআল্লাহ এখানে অনেক সভাপতি সাহেবদের নামও আছে দেখলাম সম্প্রীতির নামে কোনো শিরিকের কাজে শরীক হয়েন না আপনারা সম্প্রীতির নামে কোন সম্প্রীতির নামে শিরিকি কাজে শরীক হয়েন না একটা ঠিক আছে যার যে সে তার ধর্ম পালন করবে ঠিক আছে কিন্তু সম্প্রীতির নাম দিয়ে অন্য কোন শিরকি কোন কাজে গিয়ে আপনিও শরীক হয়েন না মাথা রাখতে হবে কারণ আমি বলে গেলাম আপনি শরীক হন হয়ে যদি আপনি ঈমান আপনি নষ্ট করেন সেখানে তো আমার কিছু করার নেই কিন্তু আপনি শরীক হয়েন না আল্লাহ রাসূল বলছে আমার একদল উম্মত এটা করবে তো সেটা যেন আমি আপনি না হই আল্লাহ হেফাজত করেন এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াসায়াকুনু ফি উম্মতি বা'দি সালাসুনা দাজ্জালুনা কাযাবুন আমার পর আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদী দাজ্জালের আবির্ভাব ঘটবে কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন সবাই দাবি করবে সে নবী 30 জন মিথ্যাবাদী দাজ্জাল আবির্ভাব ঘটবে তারা দাবি করবে সে নবী নবীজি বলেন ওয়া আন্নাহু লা নাবিয়্যা বাদি শোনো তোমরা আমার পরে কিন্তু আর নবী হবে না হতে পারে না হওয়ার সম্ভাবনা নাই 30 জন মিথ্যাবাদী দাজ্জাল একে একে দাবি করবে তারা নবী এই দাজ্জালদের একজন হলো আপনার ওই গুরুদাসপুরের এক দাজ্জাল সেও দাবি করেছে সে বুরুজি নবী এই নবী অমুক নবী তমুক নবী বিভিন্ন স্টাইলে দাবি করেছে তার অনুসারী দুঃখজনকভাবে আমাদের দেশেও এখনো বুক ফুলিয়ে তাদের অফিস আদালত মসজিদ আছে আমাদের দেশেও আছে এজন্য অন্যান্য মুসলিম কান্ট্রির মতো আমাদেরও দাবি থাকবে তাদের আলাদা কোনো নাম হবে মুসলিম নাম তারা ধারণ করতে পারে না কারণ কোনো কাফের তার নাম মুসলিম রাখতে পারে না কাফের হবে সম্প্রদায় হবে কাফের যে কাফের সম্প্রদায় সেটা ঠিক আছে তো এটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী তারপরে আর নবী হবে না দৃষ্টান্ত নাম্বার 6 সহিহ বুখারীর বর্ণনা 3455 নম্বর হাদিস এই হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কানাত বানু ইসরাঈলা তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন বনি ইসরাঈলের মাঝে নবীগণ নেতৃত্ব দিতেন এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠিয়ে দিতেন খুব মন দিয়ে শুনেন
এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠাতেন, এক নবী গেলে আরেক নবীকে আল্লাহ স্থলাভিষিক্ত করে পাঠিয়ে দিতেন। তাহলে বুঝেন, এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, এক নবী যায় আরেক নবী পাঠায়। ঈসা নবী গেলেন আসমানে, আরেক নবীকে আল্লাহ পাঠালেন। আমাদের নবী গেলেন, বলেন এরপরে। এখন ধোঁকাবাজরা আপনাকে এই হাদিস দিয়ে দলিল দিতে পারে। এই বুখারীর 3455 নম্বর হাদিসে বলবে তোমাদের নবী তো বলছে এক নবী গেলে আরেক নবী আল্লাহ পাঠায়, অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু গেছেন তারপরেও আরেকজন আল্লাহ পাঠাতে পারেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস শেষ হয় নাই। ওই হাদিসেই নবী শেষে বলছে, শোনো, এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, তবে আমার পরে আর কোন নবী আল্লাহ নতুন করে বানাবেন না, পাঠাবেন না। আমার পরে নবী নাই, আমার পরে নবী হবে না। তারা চুরি করে এই অংশটা আর বলে না, প্রথম অংশ বলে। হাদিস কিন্তু এই পুরো শেষ হলো মাত্র। নবীজি বলে দিলেন এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, এক নবী যায় আরেক নবী পাঠায়। এইভাবে হতে হতে ঈসা নবী গেলেন, আল্লাহ আমাকে পাঠালেন। শোনো, আমি চলে যাওয়ার পর নতুন করে আর নবী হবে না। হাদিসের শেষে নবী বলে দিলেন লা নাবিয়্যা বাদি, আমার পরে কিন্তু আর নবী নাই। তোমরা এই যে সিলসিলা আবার তোমরা আমার পরেও লাগিয়ে দিবা না। আমি শেষ নবী, আমার পরে আর নবী না। দৃষ্টান্ত নাম্বার ৭, সহিহ বুখারীর বর্ণনা 4416 নম্বর হাদিস, 4416, 4416। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক যুদ্ধে রওনা করলেন। মদিনার দায়িত্ব যাকে দিয়ে গেলেন তিনি হলেন নবীজির সাহাবী, প্রিয় সাহাবী হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি দায়িত্ব দিয়ে গেলেন মদিনার। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আতুখাল্লিফুনি ফিন নিসাই ওয়াস সিবিয়ান, আমাকে বুঝি আপনি নারী আর শিশুদের দায়িত্ব দিয়ে গেলেন? মানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আপনারা জিহাদে যাবেন আর আমার এই নারী আর শিশুদের মাঝে রেখে গেলেন। তখন নবীজি বললেন, আগে অনুবাদটা শুনেন কি বললেন। আলা তারদা আন তাকুনা বিমানজিলাতি হারুনা মিন মূসা, আলী তুমি কি এতে সন্তুষ্ট না? মুসা নবীর স্থলাভিষিক্ত যেমন হারুন নবী হলেন, হওয়ার পর যে মর্যাদা লাভ করেছেন সেই মর্যাদায় তুমিও অধিষ্ঠিত হবা, এতে কি তুমি সন্তুষ্ট নও? সুবহানাল্লাহ। মুসা নবীর স্থলাভিষিক্ত হয়েছে ভাই কোন নবী? আমারও স্থলাভিষিক্ত হচ্ছ তুমি। তো মুসা নবীর স্থলাভিষিক্ত হারুন নবী হওয়ার পর যে মর্যাদা লাভ করছে তুমিও ওই মর্যাদায় অধিষ্ঠিত হয়ে তুমি কি খুশি না? এবার বুঝেন একটু, ধোঁকাবাজি কেউ যেন করতে না পারে। মুসা নবীর স্থলাভিষিক্ত কোন নবী? আচ্ছা, আমাদের নবীর স্থলাভিষিক্ত কোন সাহাবী? এখন দেখেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছে নবীজি, তুমি কি হারুন নবীর মর্যাদায় অধিষ্ঠিত হতে এটা দিয়ে তুমি কি সন্তুষ্ট না? বলেন তো হারুন নবী, বলেন হারুন, তার মর্যাদায় কাকে বলতেছে নবীজি? তাহলে হারুন নবী, হারুন বিপরীতে আলী, হারুন নবী বিপরীতে আলীও। এই যে আপনারে বলবে এখানে যে নবীজি বলছে হারুন নবীকে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুমি কি চাও না মুসা নবীর স্থলাভিষিক্ত যেমন হারুন নবী হয়েছে, হারুন নবীর ওই মর্যাদাটা তুমিও মর্যাদায় অধিষ্ঠিত হয়ে কি তুমি সন্তুষ্ট না এতে? সাথে সাথে নবী বললেন, আলী শোনো, মুসা নবী নবী, তার স্থলাভিষিক্ত হারুন নবী নবী, তুমি আমার স্থলাভিষিক্ত আমি নবী, তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, আমার পরে আর নবী হবে না। এই হাদিস এটা বলে দিচ্ছে। ধোঁকাবাজ আপনাকে এই যে দুইটা শেষ হাদিস বললাম, এই দুই হাদিসের প্রথম অংশ দিয়ে আপনাদেরকে ধোঁকা দেওয়ার সুযোগ আছে। আপনি সুন্দরভাবে বলে দিবেন, প্রিয় আপনি যে হাদিসটা বললেন শেষ হয় না এখনো, হাদিসের শেষে আছে আমাদের নবী বলে দিয়েছেন, শোনো আমার পরে কিন্তু নবী নাই। এই উসুল, এই মূলনীতি তুমি কিন্তু সব জায়গায় লাগাবা না। তাহলে আগের হাদিসটাই কি ছিল? এক নবী যায় আরেক নবী আল্লাহ পাঠায়, এক নবী যায় আরেক নবী পাঠায়। আমাদের নবী গেলেন, নিয়ম ছিল আরেক নবী আল্লাহ পাঠাবেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী হবে না, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী পৃথিবীতে আল্লাহ তাআলা আর বানাবেন না, বাস আমি শেষ নবী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুসা নবীর স্থলাভিষিক্ত হারুন নবী, আমার স্থলাভিষিক্ত তুমি। হ্যাঁ হারুন নবী, তুমি কিন্তু নবী না, তুমি সাহাবী, কারণ আমার পরে আর নবী হবে না। দৃষ্টান্ত নাম্বার ৮, সহিহ বুখারীর বর্ণনা 3532 নম্বর হাদিস। এই হাদিস থেকে আমরা প্রমাণ পাবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের মধ্যেই প্রমাণ হয় তারপরে আর নবী হবে না। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم
লি খামসাতু আসমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 5টি নাম আছে। এক নাম্বার, আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার, ওয়া আনা আহমদ, আমার নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নাম্বার, ওয়া আনাল মাহি আল্লাযী ইয়ামহুল্লাহু বিল কুফরা, আমার নাম মাহি। মাহি মানে যিনি মুছে দেন, আমার মাধ্যমে আল্লাহ সমস্ত কুফরকে মিটিয়ে দেন। 4 নাম্বার, ওয়া আনাল হাশিরুল্লাযী ইহশারুন নাসু আলা কদামাইয়া, আমার নাম হাশির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার চারপাশে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষকে সমবেত করা হবে। 5 নাম্বার, ওয়া আনাল আকিব, আকিব অর্থ হলো আমি সর্বশেষ আগমনকারী নবী, আমি সর্বশেষ আগমনকারী নবী। তাহলে বলেন তো আমাদের নবীজির, বলেন আমাদের নবীজির একটি নাম হলো আকিব। আকিব অর্থ সর্বশেষ আগমনকারী নবী, তারপরে আর কোন নবী হবে না। মনে থাকবেন ইনশাআল্লাহ। এ হলো আজকের দ্বিতীয় আলোচনা, অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এখানে আমরা খতমে নবুয়তের আকীদাটা নিয়ে জানলাম, প্রায় 8টা দলিল আমরা জেনেছি। আল্লাহ আমাদের সকলকে আকীদা স্বচ্ছ রেখে কবরে যাওয়ার তৌফিক দান করেন। 3 নম্বর আলোচনা, সংশয়বাদী আকীদা। সংশয়বাদী আকীদা কাকে বলে? 50-50 চান্স। ভাই আপনি আখেরাত বিশ্বাস করেন? হতেও পারে, নাও হতে পারে, নাউজুবিল্লাহ বলেন না। এটা হলো সংশয়বাদী আকীদা। কিছু মানুষ টক শোতে যায়, টক শোতে গিয়ে তাকে প্রশ্ন করে যে আপনি আখেরাত বিশ্বাস করেন কিনা। তো তিনি ইংরেজি পারে ভালো, ইংরেজি আপনারা এখানে যারা আপনারা অনেকে পারেন, তো তিনি ইংরেজি পারে ভালো মাশাআল্লাহ। তো ইংরেজি বইলা অনেকে আপনার আখেরাত আল্লাহ বা নবীর ব্যাপারে ইংরেজিতে যদি 2-1টা উল্টা পাল্টা বলতে পারে, উনি বুঝায় আমি কিন্তু খুব শিক্ষিত, আখেরাত বিশ্বাস করেন বলে দিবে আর কি, আই ডোন্ট বিলিভ ইট, এরকম একটা বলে দিবে। এগুলো আমি বিশ্বাস করি না, মানে উনি বুঝায় যে আমি কিন্তু অনেক ইংরেজি পারি, মানে ওনার চেয়ে যে আরো ভালো অনেকে পারে এটা কিন্তু উনি স্বীকার করতে চায় না। যাও, তো এরকম মনে করেন উনি একটু একটু অন্যরকম কথা বলে, আর বলে যে হতে পারে ওই ওয়াকাব মসজিদের ইমাম সাহেব বয়ানে বলছিল, খুতবায় জুমার মসজিদে শুনছিলাম বাসা থেকে, কিয়ামত হইলে হবে, না হলে নাই, বাস ইমান নাই, ইমান শেষ। কিয়ামত হতেও পারে নাও হতে পারে বললে ইমান শেষ, কিয়ামত হবেই হবে। বলেন কিয়ামত, আমাদের আকীদা ঠিক করি, হতে পারে না, না হবে, নিশ্চিত হবে কিয়ামত। আমার সাথে একটা বাংলা, 2টা বাংলা বলবেন। বলেন কিয়ামতের বিষয়টি সুনির্ধারিত। সূরা নাবা 17 নম্বর আয়াত। কিয়ামতের বিষয়টি আল্লাহ মুলতবি করে রেখেছেন, সময় মতো ঘটিয়ে দিবেন। সূরা হুদ 104 নম্বর আয়াত। তাহলে কিয়ামতের বিষয়টি সুনির্ধারিত, সূরা নাবা 17 নম্বর আয়াত। এটা আল্লাহ মুলতবি করে রেখেছেন, সূরা হুদ 104 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা নাবার 17 নম্বর আয়াতে বলেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, ফয়সালার দিবস, কিয়ামত দিবস, মিকাতা, কানা মিকাতা, সুনির্ধারিত। সূরা হুদের 104 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়া মা নুআখিরুহু ইল্লা লিআজালিম মা'দুদ, আমি কিয়ামতের বিষয়টা গনে গনে কিছু দিনের জন্য মুলতবি করে রেখে দিলাম, সময় মতো কিয়ামতের বিষয়টা আমি আল্লাহ ঘটিয়ে দিব। ইয়াউমা ইয়াতি লা তাকাল্লামু নাফসুন ইল্লা বিইজনি, কিয়ামত যেদিন ঘটবে সেদিন কোনো মানুষ আল্লাহর হুকুম ছাড়া কথাও বলতে পারবে না। ফামিনহুম শাকিয়্যু ওয়া সাঈদ, সেদিন একদল হবে হতভাগা, আরেক দল হবে সৌভাগ্যবান। ফাআম্মাল্লাযীনা শাকু ফাফিন নার, যারা হতভাগা তারা জাহান্নামে থাকবে। ওয়া আম্মাল্লাযীনা সুইদু ফাফিল জান্নাহ, আর যারা সৌভাগ্যবান তারা চিরস্থায়ী জান্নাতের মেহমান হবে। তাহলে আমাদের আকীদা কিয়ামত হতে পারে, নিশ্চিত হবে। কোনটা? হ্যাঁ, নিশ্চিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আন্নাস সাআতা আতিয়াতুল লা রাইবা ফিহা,
সূরা হজের মধ্যে আল্লাহ বলেন কিয়ামত আসবেই, লা রাইবা ফিহা, এতে কোনো সন্দেহ নাই কিয়ামত আসবে। আল্লাহ তাআলা বলেন ইয়াসআলুকান নাসু আনিস সাআহ, মানুষ আপনাকে কিয়ামতের বিষয়ে জিজ্ঞাসা করে, কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, আপনি বলেন কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে আছে। হাবিব আপনি দুনিয়াবাসীকে জানা দেন 5টা বিষয়ের জ্ঞান আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। কয় বিষয়? খামসুন লা ইয়ালামুহুন্না ইল্লাল্লাহ, 5টি বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, 21 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা, একদম সূরা লোকমানের শেষের দিকে আছে, দেখবেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, কিয়ামতের বিষয়টা আল্লাহর কাছে। 2 নম্বর ওয়া ইউনাজ্জিলুল গায়সা, কখন কোথায় কি পরিমাণ বৃষ্টি আল্লাহ নাজিল করবেন এটা জানেন আল্লাহ। 3 নম্বর ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমের সন্তান এটা কি ছেলে হবে না মেয়ে হবে এটাও জানেন আল্লাহ। তাহলে আল্ট্রাসোনোগ্রামে যেটা ধরা খায় এটা রূপ আসার পরে, রূপ আসার আগে না। রূপ আসার আগে এটা কি ছেলে হবে না মেয়ে হবে পৃথিবীর কোনো বিজ্ঞান ডাক্তার বলতে পারবে না। পেটে রূপ আসে, এরপর আল্ট্রাসোনোগ্রামে ধরা খায় এটা কি ছেলে না মেয়ে, কিন্তু এর আগে এটা কি হবে এটা জানে কে? একমাত্র আল্লাহ। 4 নম্বর ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল কোন মানুষ কি উপার্জন করবে এটা জানে একমাত্র আল্লাহ। আপনার মনে হবে কালকে আমার 2000 টাকা লাভ হবে, 5000ও হয়ে যেতে পারে। আবার আপনার আশা থাকবে কালকে 8-10 হাজার লাভ হইতে পারে, 8 টাকাও লাভ নাও হতে পারে, এরকম হতে পারে। ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কোন মানুষ কি উপার্জন করবে আগামীকাল এটা একমাত্র আল্লাহ জানেন। ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কোন মানুষ জানে না কোন জমিনে কোথায় সে মৃত্যুবরণ করবে, এটা জানেন একমাত্র আল্লাহ। এই 5 বিষয়ের মধ্যে প্রথম বিষয় কিয়ামত। কিয়ামতের বিষয়টা এটা কে জানেন? একমাত্র আল্লাহ। তাহলে যারা বলে কিয়ামত হতেও পারে নাও হতে পারে, এটা হলো সংশয়বাদী আকীদা। এই সংশয়বাদী আকীদা যারা পোষণ করে তাদের ঠিকানাও জাহান্নাম। সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াত, 25 নম্বর পারা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 20 নম্বর পৃষ্ঠা। আল্লাহ তাআলা বলেন وَإِذَا قِيلَ إِنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَالسَّاعَةُ لَا رَيْبَ فِيهَا, যখন বলা হয় ইন্না ওয়া'দাল্লাহি হক, আল্লাহর ওয়াদা চিরসত্য, ওয়াস-সাআতু লা রাইবা ফিহা, কিয়ামত হবে এতে কোনো সন্দেহ নাই। কুলতুম মা নাদরি মাস-সাআ, তোমাদের মধ্যে কিছু সংশয়বাদী মানুষ জবাব দিতা আমরা জানি না কিয়ামত কি জিনিস। ইন্নাজুন্নু ইল্লা যান্না, আমরা শুধু ধারণা রাখি। ওয়া মা নাহনু বিমুস্তাইকিনিন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে সংশয়বাদী আকীদার মানুষরা বলে কিয়ামতের বিষয়টা আমরা ধারণা রাখি, দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি না। আপনাদের কাছে জানতে চাই আমরা কি ধারণা রাখি না দৃঢ়ভাবে বিশ্বাস করি? তাহলে কিয়ামত হবে এটা দৃঢ়ভাবে আমরা বিশ্বাস করি। সংশয়বাদী আকীদার মানুষরা বলে ধারণা রাখি, হতে পারে, দৃঢ়ভাবে বিশ্বাস করি না। তাদের অবস্থা হবে খুব ভয়ঙ্কর। আল্লাহ বলেন ওয়াবাদা লাহুম সাইয়্যাতু মা আমিলু ওয়া হাকা বিহিম মা কানু বিহি ইস্তাহজিউন, সেদিন তাদের কৃতকর্ম প্রকাশ পেয়ে যাবে, তাদের কৃতকর্মের মন্দ দিকটা সেদিন প্রকাশ পেয়ে যাবে। তারা উপহাস করার কারণে চারদিক থেকে আযাব তাদেরকে বেষ্টন করে ফেলবে। আল্লাহ তাআলা বলেন ওয়াকিল আল-ইয়াওমা নানসাকুম কামা নাসিতুম লিকা ইয়াউমিকুম হাযা, আজকের দিনটা যেমন তোমরা ভুলে গিয়েছো তোমাদেরকে আজকে ভুলে যাওয়া হবে। ওয়া মাওয়াকুমুন নার, তোমাদের ঠিকানা জাহান্নাম। ওয়া মা লাকুম মিন নাসিরিন, তোমাদের কোনো সাহায্যকারী থাকবে না। এটা কেন? যালিকুম বিআন্নাকুম ইত্তাখাযতুম আয়াতিল্লাহি হুজুয়া, এটা এই কারণে তোমরা আল্লাহর আয়াতগুলোকে উপহাসের পাত্র হিসাবে গ্রহণ করেছো। ওয়া গাররাতকুমুল হায়াতুদ দুনিয়া, পার্থিব জীবন তোমাদেরকে ধোঁকা দিয়েছে। আল্লাহ আমাদের সকলকে এই সংশয়বাদী আকীদা থেকে হেফাজত করেন। এই গেল 4 নাম্বার 3 নাম্বার আকীদা সংশয়বাদী আকীদা, এটার ঠিকানাও জাহান্নাম। 4 নাম্বার আকীদা বিশুদ্ধ আকীদা। বিশুদ্ধ আকীদা যারা পোষণ করবে ইনশাআল্লাহ
গম পরিমাণ, জব পরিমাণ, সরিষার দানা পরিমাণ ইমানও যদি থাকে, সে একদিন জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা। قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه مثقال ذرة من خير وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير। কারো অন্তরের মধ্যে যদি গম পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি জব পরিমাণ, কারো অন্তরের মধ্যে যদি সরিষার দানা পরিমাণ খাঁটি ঈমান থাকে, সেও জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারীর বর্ণনা, 6443 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন, একদিন রাতে নবী চাঁদের আলোতে হাঁটতেছে, আমিও হাঁটতেছি। আমি ভাবলাম নবী একা হাঁটা পছন্দ করে, থাক একাই হাঁটুক। আমি দূরে দূরে হাঁটতে লাগলাম। হঠাৎ আমার দিকে নবী তাকায় বললেন, মান কে? আমি বললাম আবু যর। হুজুর আমি আবু যর। নবীজি বললেন, ও আবু যর তাআল, আরে এদিকে আসো। আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে গেলেন। যাওয়ার পর এবার নবী আর তার সাহাবী হাঁটতেছে রাতে, কেউ নাই আশেপাশে, নবী আর সাহাবী বাস দুইজন হাঁটতেছে চাঁদের আলোতে। নবীজি বললেন, আবু যর, ইন্নাল মুকসিরিনা হুমুল মুকিল্লুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে বেশি সম্পদশালীরা কম নেকির অধিকারী হবে। দুনিয়াতে বেশি সম্পদশালী যারা, কিয়ামতের ময়দানে তারা কম নেকির অধিকারী হবে। বাড়িওয়ালারা টেনশনে পড়ে গেছেন, টেনশন করেন না, পরে আবার কি বলে দেখেন, ইল্লা মান আ'তাহুল্লাহু খায়রা ফানাফাখা আন ইয়ামিনিহি ওয়া আন ইয়াসারিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি। আল্লাহ যাকে সম্পদ দিয়েছেন, সে ডানে বামে সামনে পিছনে আত্মীয় স্বজনকে যথাযথভাবে সে খরচ করে। এই ব্যক্তি দুনিয়াতে যেমন অধিক টাকাওয়ালা, কিয়ামতের ময়দানেও সে অধিক নেকিওয়ালা হয়ে যাবে। তো এগুলা বলতে বলতে এক জায়গায় গেছে, যাওয়ার পর আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু যর তুমি এখানে থামো, তুমি আর যাবা না আমার সাথে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সামনে যাইতে লাগলেন। আমি দেখলাম নবী আমার থেকে আড়াল হয়ে গেছে, নবীকে আর দেখা যায় না। আমাকে বললেন, তুমি এখান থেকে নড়বা না, লা তাবরাহ মাকানাক হাত্তা আরজিআ ইলাইকা, আমি না আসা পর্যন্ত এখান থেকে তুমি নড়বা না। আমি তাকায় রইছি, নবীজিকে কোথায় যেন চলে গেলেন, আমি আর দেখি না নবীজি। হঠাৎ একটা বিকট আওয়াজ আসছে। এই বিকট আওয়াজ আসার পর আমি ভাবলাম নবীর কোনো বিপদ হলো কিনা, নবীজির কোনো বিপদ হলো কিনা। আমি টেনশনে পড়ে গেলাম। আমি মনে করলাম আমি একটু আল্লাহ রসুলের কাছে যাই, দেখি কিছু হলো কিনা। সাথে সাথে আমার মনে পড়লো, আবু যর আমার যা হবার হবে, তুমি জায়গা থেকে নড়বা না, এখানেই থাকবা। কয়েকটা টেনশন, এক নবীজি বলছেন না নড়তে, বসে রইছি। 2 নাম্বার নবীজির কোনো বিপদ হলো কিনা টেনশন। 3 নাম্বার নবী আসতেছে না কেন, আরেক টেনশন। তাকায় রইছি। হঠাৎ দেখি আল্লাহ রসুল আরেকজনের সাথে কথা বলতে বলতে আমার দিকে আসতেছে। গেলেন একা, আসতেছে কারোর সাথে কথা। তবে আশ্চর্যের বিষয়, যার সাথে কথা বলতেছে তারে দেখি না। নবী একজনের সাথে কথা বলতেছে, কিন্তু যার সাথে বলে তারে দেখি না। দুইটা বুঝতেছি দুইজন কথা বলতেছে। নবীজি আমার কাছে আসছে, যখন আসলেন, আসার আমি তো নড়তে পারতেছি না। ওই যে বলছে এখান থেকে নড়বা না, বলতেছিলেন কার সাথে? ও এটাও জিবরিলের সাথে। আমি জিবরিলের সাথে কথা বলতেছিলাম একটা গুরুত্বপূর্ণ বিষয়ে। জিবরিল আমাকে বারবার বলতেছিল, আর আমি বারবার শিওর হয়ে নিতেছিলাম যে আসলে ঠিক কিনা কথাটা। এই কথা বলতেছিলাম। হুজুর কি বলতেছিল? জিবরিল আমিন আমাকে একটা সুসংবাদ দিছে আমার উম্মতের জন্য। এই সুসংবাদটা আসলে কতটা নিশ্চিত, এটা আমি বারবার জিজ্ঞাসা করে আমি গুরুত্বটা বাড়িয়ে নিলাম জিবরিলের সাথে কথা বলে। সুবহানাল্লাহ। হুজুর কি বলছে জিবরিল? তো নবীজি বললেন, জিবরিল আমিন আমাকে বলেছে, বাশশির উম্মাতাক আন্নাহু মান মাতা মিন উম্মাতিক লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ। নবী আপনি আপনার উম্মতকে সুসংবাদ দেন, আপনার উম্মতের কেউ যদি শিরিক না করে মারা যায়, সে জান্নাতে প্রবেশ করবে। এটা আমি জিবরিলকে কয়েকবার বলছি, বিভিন্ন কথা বলছি আমি। ওই কথাগুলা বলা যাবে না, মানে কথাগুলা বলা যাবে না বলতে মানে ওইটা আপনার আছে, অনেকগুলা কথা আছে। যাই হোক, তো অনেকগুলা কথা ছিল, এগুলো আমি শিওর হয়ে নিলাম আসলে কিনা। তো জিবরিল আমিন বলছে, যদি শিরিক না করে মারা যায়, আপনার উম্মত জান্নাতে যাবে। এটা দ্বারা উদ্দেশ্য হলো শিরকি আকীদা রাখা যাবে না, শিরকি কথা বলা যাবে না, শিরকি কর্ম করা যাবে না,
শিরকি আকীদা, যেমন ছেলে দেয় কে? আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। কিন্তু আপনার একটা শিরকি আকীদা হলো অমুক জায়গায় গেলেও ছেলে মেয়ে দিতে পারে, এরকম একটা আকীদা আছে আপনার। এরকম আকীদা থাকলে আপনার কিন্তু আকীদা নষ্ট, এটা বিশুদ্ধ আকীদা হলো না। সূরা শুরা 49-50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রাজত্ব আল্লাহর। ইয়াখলুকু মা ইয়াশা, তিনি যা ইচ্ছা তা সৃষ্টি করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, তিনি যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন। ওয়ায়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, যাকে ইচ্ছা ছেলে সন্তান দান করেন। আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা, যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। ওয়ায়াজআলু মান ইয়াশাউ আকিমা, যাকে ইচ্ছা তিনি বন্ধা বানান। ছেলে দেওয়ার মালিক কে? প্রথমে মেয়ের কথা বলছে, মেয়ে দেওয়ার মালিক কে? এরপরে আল্লাহ ছেলের কথা বলছে, ছেলে দেওয়ার মালিক কে? তো আমাদের সমাজে প্রথমে যদি মেয়ে হয়, মানে কারো যদি মেয়ে হয়, চেহারা কালো আর কপালটা একদম খুব রাগান্বিত হয়ে যায়, মানে উনি মেজাজ খারাপ হয়ে যায়। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ওয়াইদা বুশশিরা আহাদুহুম বিল উনসা, কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয়, যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দা, তাদের চেহারাটা কালো হয়ে যায়। ওয়া হুয়া কাযীম, তিনি খুব রাগান্বিত হয়ে যায়। বন্ধুদেরকে জানায় রাখে, আল্লাহ চাইলে একটা সন্তান দুনিয়াতে আসবে আমার। তো সন্তানটা যেদিন আসার কথা সেদিনও বন্ধুদেরকে জানাইছে, কিন্তু আসার পরে আর বন্ধুদেরকে ফোন দেয় না। পরে বন্ধুরাই বিকালবেলা ফোন দেয়, ঘটনা কি? সুসংবাদ আসছে, হ্যাঁ তোদের একটা ভাতিজি হইছে। কি বলে? মানে এটা বলতে চাইতেছে না, হ্যাঁ ওই ভাতিজি হইছে, এটা আর ফোন করে বলে নাই। তো যদি ছেলে হয় তো মিরপুর 1 নম্বরে আপনি আর ফোনে জানা লাগবে না, মিষ্টি দোকানে গেলে জানতে পারবেন। তো এই জাতীয় কাজ কিন্তু করবেন না। মেয়ে দিয়ে আল্লাহ দেয়, ছেলেও দেয় আল্লাহ। হ্যাঁ, আপনি আল্লাহর কাছে ছেলে চাইতে পারেন বারবার, যে আল্লাহ আমাকে একটা নেককার ছেলে দেন। তারপরেও যদি আল্লাহ মেয়ে দেয়, এটার মধ্যেই কল্যাণ হতে পারে। এই মেয়ের গর্ভে এমন কোন ছেলে আসবে, আপনার নাতি নাতনি, বা আপনার কোন নাতি আসবে, মেয়ের ঘরের নাতি হোক, ছেলের ঘরের নাতি হোক, যে এই নাতির মাধ্যমে আল্লাহ আপনাকে পুরা জগৎকে আল্লাহ তাআলা তাকে এমন ভাবে আলোকিত করবেন যে তার মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীতে খেদমত দিবেন। তো এই জন্য নেককার সন্তান চাওয়া, ছেলে চাওয়া চাইতে পারেন, কিন্তু তারপরে আল্লাহ মেয়ে দিলে বুঝতে হবে এটার মধ্যেই কল্যাণ। তাহলে বলেন আকীদা আমাদের ছেলে দেখে মেয়ে দেখে উভয়টা দেখে একটাও হবে না, বন্দা বানাবেন ক্ষমতাকার। এই জন্য সন্তান যাদের হয় না, আল্লাহর কাছে দোয়া করা যে আল্লাহ, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বৃদ্ধ বয়সে তিনি আপনার কাছে চেয়ে সন্তান পেয়েছেন, ছেলে সন্তান। আল্লাহ আপনি আমাকে একজন ছেলে সন্তান দান করেন। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা। তাহলে 4টা আকীদার কথা বললাম, একটু মন দিয়ে শুনেন। 1 নাম্বার অশুদ্ধ আকীদা, 5টা দৃষ্টান্ত দিয়েছিলাম। ঈমান ছাড়া ভালো কাজ, খুব মন দেন, ঈমান ছাড়া ভালো কাজ ওজন ছাড়া কাজের মতো। 2 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ মরুভূমিতে মরিচিকাকে পানি মনে করার মতো। সূরা নূর 39 নম্বর আয়াত। 3 নাম্বার, ঈমান ছাড়া ভালো কাজ কঠিন অন্ধকারের মধ্যে হাত দেখার মতো। সূরা নূর 40 নম্বর আয়াত। 4 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ প্রচন্ড ঝড়ের দিনে প্রবল বাতাসে ছাই রাখার মতো। সূরা ইব্রাহিম 18 নম্বর আয়াত। 5 নম্বর, ঈমান ছাড়া ভালো কাজ অদেখা উঠতে থাকা বিক্ষিপ্ত ধূলিকণার মতো। সূরা ফুরকানের 23 নম্বর আয়াত। আজকে দ্বিতীয় আলোচনা ছিল আমাদের অশুদ্ধ আকীদা মিশ্রিত বিশুদ্ধ আকীদা। এখান থেকে আমরা খতমে নবুয়তের আকীদাটা স্বচ্ছতার সাথে আমরা আজকে জেনে নিয়েছি। সূরা আহজাবের 40 নম্বর আয়াত, সহিহ বুখারীর 3535 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 523 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3455 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3532, তিরমিজির 2272, তিরমিজির 2219 নম্বর হাদিস, আর মুসলিমের 523 নম্বর হাদিস। আমাদের 3 নম্বর আলোচনা ছিল সংশয়বাদী আকীদা, 25 পারার 20 নম্বর পৃষ্ঠা, সূরা জাসিয়া 32 থেকে 35 নম্বর আয়াত। এই আকীদাধারী যারা, তাদের ঠিকানাও জাহান্নাম। 4 নম্বর আলোচনা ছিল বিশুদ্ধ আকীদা, এই আকীদা নিয়ে যারা মরবে তাদের ঠিকানা জান্নাত। আল্লাহ আপনাদের সাথে যেন জান্নাতে দেখা করায় দেয়। এই আকীদা নিয়ে যেন আমরা সবাই যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আজকের যে আলোচনাটা আমার একটা সংকলনেও পাবেন, মিম্বরের আমানত 5ম খণ্ডে আজকের ফুল আলোচনাটা পাবেন। 5ম খণ্ড মিম্বরের আমানত, 8 খণ্ডের কিতাব। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, স্বামী স্ত্রী 2 জন পুরা কিতাবটা মুখস্থ করে নিতে পারেন, প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার। 5ম খণ্ড এ আজকের আলোচনা, লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যায় আকীদা সংক্রান্ত আলোচনা। 6 নম্বর খণ্ডে নামাজের আলোচনা।
7 নাম্বার খণ্ডে শুধু কি ঢিলা নিবেন নাকি পানি নিবেন, না ঢিলা পানি উভয়টা নিতে হবে কোনটা, হ্যাঁ এই আলোচনা 5ম খণ্ডে, 7ম খণ্ডে। আর 8ম খণ্ডে নামাজের মাসালা। এক এলাকায় গেছেন, এরকম বাথরুমে ঢুকছেন, মশা আপনারা কামড়াইতেছে, এখন মশার মধ্যে নাপাক ছিল কি ছিল না টেনশনে পড়ে গেছেন, এখন নামাজ পড়বেন কিনা, এই আলোচনাগুলা 8ম খণ্ডে আছে। ওরা এখানে গাড়িতেও নিয়ে এসেছে, আমাকে বলছে বলার জন্য বলে দিলাম, এখান থেকেও নিতে পারবেন, বিভিন্ন লাইব্রেরিওয়ালাদেরকে বললেও সংগ্রহ করে দিবে। মিম্বরের আমানত 8 খণ্ডই ওলামা হজরত সহ সবার সংগ্রহ রাখতে পারেন, ভেঙে ভেঙে ওরা যদি দেয় ওদের কাছ থেকে নিতে পারেন। আপনারা মা বোনদেরকে এগুলো পড়ার জন্য দিবেন, বিশেষ করে 1ম খণ্ডটা মা বোনদেরকে দিবেন, তারা পেটে যখন সন্তান থাকবে 1ম খণ্ডটা একটা আলোচনা আছে আমার নবীর মাথা থেকে পা পর্যন্ত বর্ণনা, এই আলোচনাটা যেন তারা মুখস্থ করে নেয়, এটা দেওয়ার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।